মাথা নত নয়, উঁচু করে থেকেছেন আমিনুল ইসলাম বুলবুল। আইসিসির মিটিংয়েও নিজের দাবির প্রতি ছিলেন অবিচল। একটা সময় আইসিসির ভুলভাল যুক্তি শুনে ক্ষেপেও যান বিসিবির প্রেসিডেন্ট। যত বড় সংস্থায় হোক, নিজেদের সিদ্ধান্তে বুলবুলদের কোনো ছাড় নয়। বুলবুলের এমন মানসিকতা ও আইসিসির সভায় দুই পক্ষের অবস্থা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন। ভাঙবো তবু মচকাবো না, দরকার হলে বিশ্বকাপ খেলবো না, কিন্তু মাথা নিচু করে যাব না বিশ্বকাপে। নিজেদের দাবির প্রতি অবিচল, যাতে জুটেছে সারা বিশ্বের প্রশংসা। এবার সেখানে আইসিসির সামনেও হুঁশিয়ারি বুলবুলের। আইসিসির কুযুক্তি শুনে তাদের সামনেও উত্তপ্ত হলেন দেশের ক্রিকেটের সবচেয়ে বড় অভিভাবক। ভারতের গণমাধ্যম ক্রিকবাজ থেকে এমন সংবাদ প্রকাশ করা হয়েছে। এমন সংবাদ এসেছে দেশীয় কিছু গণমাধ্যমেও। প্রতিবেদন অনুযায়ী ভারতে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আর সেখানেই শ্রীলঙ্কায় ভেন্যু স্থানান্তরের দাবি জানালে বিষয়টি নিয়ে আইসিসি ও বিসিবির মধ্যে টানা 3 সপ্তাহ ধরে আলোচনা চলে। আর সেখানে আইসিসির প্রতি অসন্তোষের কথা জানান বুলবুল। নিজেদের দাবিতে অনড় থাকেন, সাথে আইসিসির প্রতিনিধির সাথে তার হয় উত্তপ্ত বাক্য বিনিময়। দুই পক্ষের নিয়মিত যোগাযোগ প্রক্রিয়ার সময় আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জয় গুপ্ত নিয়মিতভাবে বিসিবির সঙ্গে যোগাযোগ রাখছিলেন। তবে এর মাঝে একটি ভিডিও কনফারেন্স বৈঠকে পরিস্থিতি বিশেষভাবে উত্তপ্ত হয়ে ওঠে। সেখানে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আইসিসির নিরাপত্তা মূল্যায়ন ও যুক্তি নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেন। একই সাথে আইসিসির অবস্থান মেনে নিতে অনিচ্ছার কথাই স্পষ্টভাবে জানান। আইসিসির সাথে মিটিং শেষে এসে তাদের কথা ও দাবিকে শকিং হিসেবে উল্লেখ করেছিলেন আমিনুল ইসলাম বুলবুল। ভারতীয় ফেভারে থাকা আইসিসি ভেন্যু পরিবর্তনে শুরু থেকে নানা অজুহাত দিতে থাকে। সে সময়ে লজিস্টিক ফ্যাসিলিটি সহ নানা বিষয়ে মতামত দিতে থাকেন তারা। এর বাইরে জোর করে বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া হয় সময়সীমা। তবে তাতে মাথা নোয়ায়নি বিসিবি প্রেসিডেন্ট। বিশ্বকাপ না খেললেও বজায় ছিল বাংলাদেশের সম্মান। আর তাতেই প্রায় 30 বছর পর ক্রিকেট বিশ্বকাপ হবে বাংলাদেশকে ছাড়া। ক্রিকেট বিশ্বে হয়তো বাংলাদেশ পরাশক্তি হয়নি, তবে প্রতি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছেন নিজেরাই। আর সেখানে তাদের বদলে অযোগ্যদের এনে বিশ্বকাপ খেলাবে আইসিসি। এক দেশের জন্য এক এক নিয়ম ক্রিকেটের প্রসারকে ক্ষতিগ্রস্ত করছে। ক্রিকেট ডেভেলপমেন্ট নিয়ে বছরের পর বছর কাজ করা বুলবুল তাই আইসিসির কুযুক্তি মেনে নিতে না পেরে হয়ে যান উত্তপ্ত। তবে প্রতিবাদটা শুরু হোক এভাবেই বজায় থাকুক ক্রিকেটের শিরদাঁড়া।